হরে কৃষ্ণ। এটি সেই সময়কার কথা যখন পুরো পৃথিবীতে ভারতবর্ষের সাম্রাজ্য ছিল। একমাত্র ধর্মরাজ যুধিষ্ঠির এই সম্পূর্ণ ধরাতলে রাজ করছিলেন। ধর্মরাজ প্রজাপালক হওয়ার সাথে সাথে মহারাজ যুধিষ্ঠির অত্যন্ত বিদ্বান বিনম্র ছিলেন। তাই প্রজার মঙ্গলের জন্য তিনি শ্রীকৃষ্ণকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। সেই প্রশ্নের উত্তরে যে কাহিনী বলা হয়েছিল সেটাই হলো অন্নদা একাদশীর ব্রত কথা। কিন্তু এই কথা শুরু করার পূর্বে আমি আপনাদের বলতে চাই, এই একাদশী ব্রত কথার বর্ণনা ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে। তো আজ অন্নদা একাদশীর ব্রত কথার ভিডিওতে আমি আপনাদের ব্রত কথার সঙ্গে এই ব্রত কিভাবে পালন করতে হয় তার সম্বন্ধে বিস্তারিত বলবো। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন আরম্ভ করা যাক অন্নদা একাদশীর ব্রত কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষীয় একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সভ্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রীপুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্রও কররূপে গ্রহণ করতেন। এইভাবে তাঁর বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর ছিলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তাঁর সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তাঁর সমস্ত পাপ দূর হল। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তাঁর মৃত পুত্রও জীবিত হল। আকাশ থেকে দেবগণ দুন্দুভি বাদ্য ও পুষ্পবর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করে। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তো চলুন এবার আমি আপনাকে বলবো অন্নদা একাদশীর ব্রত কিভাবে পালন করতে হয়। যে মানুষ্য এই একাদশী পালন করতে চায় তাকে সর্বপ্রথম একাদশীর দিনে সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে ওঠার পর স্নান আদি করে নিজেকে স্বচ্ছ করে নিতে হবে। তারপর ঘরে না হলে মন্দিরে ভগবানের মঙ্গল আরতি করতে হবে। যদি তা সম্ভব না হয় তাহলে আপনি অনলাইনে বৃন্দাবন বা মায়াপুরের মঙ্গল আরতির লাইভ ভিডিও দেখতে পারেন। এরপরে হাতে গঙ্গাজল নিয়ে একাদশী সংকল্প করার জন্য
এই মন্ত্রটি বলতে হবে। একাদশ্যম নিরাহারঃ স্থিত্বা অহম অপরে অহনি ভুক্ষ্বামি পুণ্ডরীকাক্ষ স্মরণম মে ভবাচ্যুত। এর অর্থ হলো, একাদশীর দিন আমি ভোজন করব না, পরের দিন অন্ন গ্রহণ করব। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমাকে আপনার শরণে নিন। এইভাবে একাদশী ব্রতের সংকল্প নিয়ে এবার আপনি তুলসী দেবীর পুজো করুন। তুলসী দেবীকে কোনো উঁচু আসনে রেখে ওনাকে জল প্রদান করুন। ওনাকে কমপক্ষে 4 বার প্রদক্ষিণ করুন। অনেক সময় মানুষরা মনে করে যে একাদশীর দিন তুলসী দেবীকে জল দান করা উচিত নয়, কিন্তু শাস্ত্র অনুসারে এরকম কোনো কথাই নেই। একাদশীর দিন তুলসী দেবীকে অবশ্যই জল অর্পণ করা যায়। তারপর আপনি তুলসী দেবীর সামনে বসে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র যতটা পারবেন জপ করুন। সারাদিনে আপনি আপনার শরীরের অবস্থা অনুসারে নির্জলা বা জল খেয়ে বা ফল ও দুধ খেয়ে বা একাদশী প্রসাদ খেয়ে উপবাস করতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই পঞ্চ রবি শস্য যেমন গম, ধান, ডাল, সর্ষে, ভুট্টা ভোজন কখনোই করবেন না। সন্ধ্যার সময় শ্রীকৃষ্ণের সামনে আর তুলসী দেবীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর ওনার সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন করুন। একাদশীর দিন আপনি আপনার ঘরের আশেপাশে বা কোনো মন্দিরে যোগ্য বৈষ্ণবকে দান অবশ্যই করুন। দান দেওয়ার ফলে একাদশীর দিন অর্জিত লক্ষ্মীর শুদ্ধিকরণ হয় আর সনাতন নিয়মের সংরক্ষণও করা হয়। দ্বিতীয় দ্বাদশীতে আবার ব্রহ্ম মুহূর্তে উঠে স্নানাদি করে স্বচ্ছ হয়ে ভগবানের সামনে গিয়ে এই মন্ত্র উচ্চারণ করুন। অজ্ঞেন তিমিরন্ধস্ব ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখো নাথ জ্ঞানদৃষ্টি প্রদো ভব। অর্থাৎ আমি অজ্ঞানতার অন্ধকারে আছি, হে কেশব, হে প্রসন্নমুখ ভগবান, দোষরহিত ব্রত প্রসন্ন হয়ে কৃপা করে আমার জ্ঞানচক্ষু প্রদান করুন। এরপর যদি সম্ভব হয় তো ব্রাহ্মণ বা বৈষ্ণবদের শ্রীকৃষ্ণ প্রসাদ দিন, আর এরপরে নির্ধারিত পারণ সময়ে কোনো রবিশস্য জাতীয় প্রসাদ খেয়ে নিজের ব্রত সম্পন্ন করুন। তো চলুন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় অন্নদা একাদশী শ্রদ্ধা এবং নিষ্ঠা সহকারে পালন করে নিজের আধ্যাত্মিক যাত্রায় অগ্রসর হন। হরে কৃষ্ণ, রাধে রাধে।